আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি এক কাজ করেন, এই বক্স আছে না, বক্সের সাউন্ড একটু পরে তোলেন, মাইকের সাউন্ড আগে তুলেন ইনশাল্লাহ। একবারে বক্স একবারে অফ করে দেন এখন। না, এটা ভালো সার্ভিস দেয় আপনার। হলো ওই যে এর আগেও কোথায় যেন আসছিলাম, এদিকে বড়ই, হ্যাঁ খুব সুন্দর সাউন্ড হচ্ছিল। হ্যাঁ, এখন হলো আপনি মাইকের সাউন্ডটা তোলেন ইনশাআল্লাহ। হ্যালো হ্যালো, দেখেন এটা সাউন্ড কি মোটা করা আছে? কে থাকেন, বোতাম তো অনেকগুলো আছে। কি কোন আগে ঠিক করে নিই, এই যে একটু হচ্ছে না, হ্যাঁ আরো ভালো হবে ইনশাআল্লাহ। আওয়াজ আওয়াজ, হ্যালো 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 হ্যালো, কমে গেল, হ্যালো, হ্যাঁ আওয়াজটা ছাড়িয়ে দিতে হবে একবার, টেনে ধরা যাবে না। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. হ্যালো, ঠিক আছে, এখন বক্স ধরেন। হ্যাঁ, ইকো হালকা দিবেন, রিভার্ব দিবেন, হ্যাঁ বক্সের আওয়াজ তোলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شبه له ولا شبيه له ولا مثل له ولا مثيل له ولا وزير له ولا نظير له ولا مساوي له ولا مقاوم له. ونشهد أن سيدنا وأولانا ومولانا
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم আল্লাহ পাকের শুকরিয়া ছোট শিকাশি মদিনাতুল উলুম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে ষষ্ঠ বার্ষিক আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বরেণ্য অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে বসা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মঞ্চের সামনে বসা দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা আবেদা সালেহা ইসলাম প্রিয় আমার মা এবং বোনেরা, আসুন আমরা সকলে মিলে সর্বপ্রথম সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অল্প কিছু সময়ের জন্য দ্বীনি মাহফিলে খালেস আল্লাহ তাআলার রেজামন্দির জন্য আল্লাহ তাআলা জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সোহবতে কোরআনের নিসবতে কিছু সময় বসার তৌফিক দান করছেন। সে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে জবান খুলে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সদকরি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুজতবা সরবারে দো জাহান হাবিবে কিবরিয়া শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সরবারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর মুহাব্বতে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আজকে এখানে আসার পরে শুনলাম সারাদিন মাদ্রাসার পক্ষ থেকে খাওয়া দাওয়া হয়েছে, সেখানে আপনারা মাদ্রাসায় সহযোগিতা করছেন। তো আপাতত কি পরিমাণ মানুষ খাইছে আপনাদের মনে হয়? হ্যাঁ, 500 মানুষ হবে না? 500 মানুষ হবে তো। আচ্ছা, 500 মানুষ খাইলে তো 250 মানুষও যদি এখানে আসতো তাও তো এটা কথা হতো। এবার মনে হয় এর আগে কি খিচুড়ি দিছে? হ্যাঁ, এর আগে খিচুড়ি দিছে না? আপনার রিভাবটা হালকা কমে দেন, দুমদুম কমে যাবে, হালকা, বেশি নেই, হালকা কমান। হ্যাঁ, এরপরে মনে হয় আপনার এই যে এদিকে মেলাও আছে না? মেলা আছে? হ্যাঁ, ঠিক আছে। এরপরে হলো আপনার এই দোকানপাট, এদিক দিয়ে অনেক লোক আছে। খিচুড়ি দিলে মনে হয় কিছু লোক আরো বাড়তো। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা নাই তারা তো নাই, যারা আছে আল্লাহ পাক যেন তাদেরকে, আশেপাশে যারা আছেন দোয়া করি আল্লাহ পাক যেন তাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে মাহফিলের মধ্যে তাড়াতাড়ি অংশগ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আহ্বান করব যে সমস্ত ভাইরা এখনো আশেপাশে দোকানপাটে ঘোরাঘুরি করছেন, আল্লাহর হস্তে মেহেরবানি করে দয়া করে আপনারা কোরআনের এই মাহফিলে অংশগ্রহণ করেন। হতে পারে
কোরআনের কোনো একটা কথায়, রাসূলের কোনো একটা হাদিসে, অথবা আমার কোনো একটা কথার দ্বারা আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। পারে কি পারে না ভাই? সময় খুব বেশি লম্বা হবে না, অল্প সময় আপনাদের মাঝে কথা বলবো। খাইরুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লাম ইয়াতুল ফায়ুমিল্লা। আরবিতে একটা কথা আছে, উত্তম কথা হলো সেই কথা যেই কথা অল্প হয়, ওয়াদাল্লা দলিল এবং প্রমাণ সহকারে হয়, ওয়া লাম ইয়াতুল খুব বেশি লম্বা না হয়, ফায়ুমিল্লা কারণ হলো খুব বেশি লম্বা যদি হয়, একে তো মানুষের মনে থাকবে না, আর দ্বিতীয় হলো মানুষ এটা লোড নিতে পারবে না। আপনার এই কথার একটা ওজন আছে না, কালামুল্লাহ শরীফের, কোরআন শরীফের, এই ওজনটা মানুষ নিতে পারবে না। এজন্য প্রমাণ সিদ্ধ কথা, উপকারী কথা অল্প অল্প করে মানুষকে শেখাতে হবে। কিন্তু আজকে আমাদের এই ওয়াজের এই ময়দান কি হয়ে গেল, আমাদের ওয়াজের ময়দানটা এটা আমাদের উপকার খুব একটা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি উপকার খুব একটা হচ্ছে না। এর কারণ কি? এর অনেকগুলি কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো কি ওয়াজ করে, এটা সাধারণত আমাদের যারা আলোচক রয়েছেন, অধিকাংশ আলোচকেরই এটা সম্পর্কে কোনো ধারণা থাকে না যে আমি কি ওয়াজ করতেছি। এরপরে হলো আপনার যারা শ্রোতা মণ্ডলী থাকেন, ওনারাও বুঝতে পারেন না যে হুজুর এত লম্বা সময় কি ওয়াজ করলেন। এজন্য দেখবেন অনেক মাহফিলে সুন্দর আলোচনা হয়, লম্বা সময় ধরে মানুষ আলোচনা শোনে। আপনি যদি মাহফিল শেষে জিজ্ঞাসা করেন যে ভাই তুমি কালকে মাহফিলে গেছিলা, কিরকম মাহফিল হয়েছে? খুব সুন্দর। কি ওয়াজ করলো? তা তো মনে নাই। এরকম হয় কি হয় না? আপনি জীবনে কত মাহফিল শুনছেন? একটা তো হলো আমরা তত্ত্ব সমৃদ্ধ কথা মানুষকে শোনাইতে পারি নাই, আর দ্বিতীয় হলো আপনারা যারা শুনছেন তারা গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনতে পারেন নাই, যার কারণে শুনছেন, মজা লাগছে, বাড়িতে চলে গিয়েছেন, শেষ হয়ে গিয়েছে, এ পর্যন্তই। তো আমি আজকে আশা রাখবো আপনারা যে কয়জন মানুষ এখানে উপস্থিত হয়েছেন, ভিতরে মা বোনরা আছেন, আমরা একটা নির্দিষ্ট টপিকের উপরে, নির্দিষ্ট বিষয়বস্তুর উপরে আজকে আমরা কোরআন থেকে আলোচনা শুনবো, যাতে আমাদের জীবন পরিবর্তন হয়। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? একটু কারা কারা রাজি? দুই হাত তুলে একবার জোরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। ঠিক আছে, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কাদেরকে ডাক দিয়েছেন আল্লাহ? হ্যাঁ, সবসময় আমার সাথে আপনারা কানেকশন ঠিক রাখবেন। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, এক নাম্বার আমি আল্লাহর অনুসরণ করো, আমি আল্লাহর কথাকে মেনে নাও। দ্বিতীয় নাম্বার, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের কথাকে মেনে নাও। তৃতীয় নাম্বার, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে তাদের কথা মেনে নাও। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে ডাক দিয়ে কাদেরকে, কয়জনের কথা মানতে বললেন? এই আয়াতের মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে তিনজনের কথা মানতে বললেন। এক নাম্বার আল্লাহর কথা মানতে হবে, দ্বিতীয় নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা মানতে হবে, তৃতীয় নাম্বার উলিল আমরের কথা মানতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বুঝলাম, রাসূল বুঝলাম, উলিল আমর কাদেরকে বলা হয়? প্রশ্ন আছে না নাই? এমন অনেক মানুষ আছেন যে হুজুর উলিল আমর কারা, এটা তো জীবনে কোনোদিন শুনি নাই। এরকম অনেক মানুষ আছেন যে উলিল আমর কারা এটা জানেন না। আছেন না নাই? উলিল আমরের ব্যাখ্যায় তাফসিরের কিতাবের মধ্যে দুইটা ব্যাখ্যা লেখা হয়েছে। এক নাম্বার, উলিল আমর বলতে বোঝায় জনগণের ওই শাসক, যেই শাসক তার দেশ পরিচালনা করেন কোরআন এবং সুন্নাহ দিয়া, ইসলাম দিয়ে যেই দেশ শাসন করা হয়, সেই দেশের যে রাষ্ট্রপ্রধান আছেন
ওই রাষ্ট্রপ্রধানকে উলিল আমর বলা হয়। 1 নম্বর ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর উলিল আমরের ব্যাখ্যা, মুস্তাহিদ ইমামগণ যারা কোরআন হাদিসের মধ্যে ইজতিহাদ করে গবেষণা করে যেই সব বিষয়গুলি কোরআন হাদিসে অস্পষ্ট সেই বিষয়গুলিকে সুস্পষ্ট করে দেন, যেই বিষয়গুলি সরাসরি কোরআন হাদিসের মধ্যে আমরা পাই না তারা গবেষণা করে কোরআন হাদিসের আলোকে তার সমাধান দেন। মশহুর ইমাম হলেন 4 জন। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই, ইমাম মালিক রহমতুল্লাহি আলাই। এনারা সহ এনাদের মতো আরও যারা মুস্তাহিদ ইমাম আছেন তাদেরকেও উলিল আমর বলা হয়। কথা কি বুঝেছেন? তাহলে উলিল আমর কয় ধরনের লোককে বলা হয়? 2 ধরনের লোককে উলিল আমর বলা হয়। 1 নম্বর, দেশের ওই শাসক, যেই শাসক তার দেশ পরিচালনা করে মানুষের বানানো বিধান দিয়া না আল্লাহর বিধান মতে? আল্লাহর বিধান মতে যেই দেশের শাসক তার দেশকে পরিচালনা করেন তার কথা মানতে আমরা বাধ্য। এটা উলিল আমরের 1 নম্বর ব্যাখ্যা। আর 2 নম্বর উলিল আমরের ব্যাখ্যা হলো মুস্তাহিদ ইমামগণ যারা ইজতিহাদ করে গবেষণা করে সমাধান পেশ করেন, যেমন 4 মাযহাবের 4 ইমামগণ। আমাদের দেশে এমন মানুষও আছে যে যারা 4 মাযহাবের কোনো মাযহাবই অনুসরণ করে না, নিজেই মাযহাব, লা মাযহাব আছে না নাই? এটা ঠিক না। আপনি ইসলামের বেলায় এতটা শৈথিল্যপনা কেন, এতটা শিথিল কেন? আপনার যদি কোনো অসুখ হয় তাহলে আপনি কি করেন? একজন না ডাক্তার না, এখন মানুষ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যায়, MBBS FRCS ডাক্তারের কাছে যায়। আপনার একটা টেকনিক্যাল সমস্যা হলো, আপনি সাধারণ একজন মানুষের কাছে কিন্তু যাবেন না, রিক্সাওয়ালার কাছে যাবেন না, যাবেন ইঞ্জিনিয়ারের কাছে। আপনি একটা কেসে পড়েছেন, যাবেন আইন বিশেষজ্ঞর কাছে, উকিলের কাছে। আপনি ইসলামের কোনো মাসনা মাসাইলের ব্যাপারে আপনি নিজেই গবেষণা করবেন, এটা হবে না। ইসলামের যারা বিশেষজ্ঞ মুস্তাহিদ ইমাম যারা, তাদের থেকেই এর সমাধান নিতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এই বিষয়টাকে বোঝানোর জন্যই তাফসিরের কিতাবের মধ্যে বলা হয়েছে উলিল আমর হলো 2 ধরনের লোকজনকে বলা হয়। 1 নম্বর, দেশের ওই শাসক যারা তাদের দেশকে পরিচালনা করেন আল্লাহর বিধান দিয়ে। আর 2 নম্বর হলো উলিল আমরের 2 নম্বর ব্যাখ্যা হলো মুস্তাহিদ ইমামগণ। তাহলে বলেন তো দেখি, সর্বমোট আমরা কতজনের কথা মানতে আমরা বাধ্য? 4 জনের। কয়জনের হলো মোট? 4 জনের। ব্যাখ্যা সাপেক্ষে 4 জনের। এটা বলেই আমি আমার আলোচনা শুরু করব। ব্যাখ্যা সাপেক্ষ সহ 4 জনের। 1 নম্বর হলেন, একটু আওয়াজ করে বলেন 1 নম্বর কে? 2 নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর দেশের ওই শাসক যে কোরআন দিয়া দেশ চালায়। 4 নম্বর হলো মাযহাবের মুস্তাহিদ ইমামগণ। এই 4 জনের কথা দুনিয়াতে আমরা মানতে বাধ্য, বা এই 4 জনের কথা আমাদেরকে দুনিয়াতে মানতে হবে। বলেন দেখি 1 নম্বর কাদের কথা মানতে হবে? কার কথা মানতে হবে? একটু জোরে আওয়াজ করে বলেন, কার? আল্লাহর কথা মানতে দুনিয়ার মধ্যে কারো কোনো সমস্যা আছে? বলেন দেখি, সমস্যা আছে? আল্লাহর কথা আছে কোন জায়গার মধ্যে? আল্লাহর কথা আছে কোরআন শরীফের মধ্যে। কোথায় আছে? হাদা কালামুল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কোরআন শরীফ। এই কোরআন শরীফের বর্ণনা দিতে গিয়ে রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছো, তোমরা ভালো রকম জেনে রেখো, তোমার জীবনের চলাফেরা, খাওয়া দাওয়া, রাজনীতি, ক্যানভাস, ভোটাভুটি, তোমার জীবনের সব কিছু, তোমার জীবনের ব্যবসা বাণিজ্য, তোমার জীবনের সংসার, তোমার সমাজ, তোমার বিচার, তোমার আচার, তোমার লেনদেন, তোমার খাওয়া দাওয়া, তোমার সন্তান প্রতিপালন, তোমার ব্যবসা বাণিজ্য পরিচালনা, তোমার ক্ষেত খামার, তোমার রান্নাঘর থেকে নিয়ে সংসার পর্যন্ত যত কিছুর দরকার আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কালাম কোরআন শরীফের মধ্যে সুস্পষ্ট রূপে বর্ণনা করে এর নাম দিয়েছি হাদা বায়ানুন লিন্নাস। এটা আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সুস্পষ্ট বর্ণনা। জোরে কান সুবহানাল্লাহ। আপনি আওয়াজটাকে আরেক ক্লিয়ার করবেন, হলো আমি জোরে বললে যেন আওয়াজটা সরে যায়, একটু খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টাকে আমাদের জন্য
একেবারে ওপেন করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন। বলেন তো দেখি, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? মুসলমান কিন্তু আল্লাহর কথা মানতে রাজি না, এমন মুসলমান আছে না নাই? আছে না নাই? আছে, এরকম বহু মুসলমান আছে। এই কারণে আল্লাহ পাক ইমানদারদেরকে ডাক দিয়েছেন, কোনো কাফের বেঈমানকে ডাক দেয় নাই। ভাই খেয়াল করবেন, আল্লাহ পাক কিন্তু কোনো হিন্দুকে ডাক দেয় নাই, কোনো বৌদ্ধকে ডাক দিয়ে কথা বলেন নাই, কোনো খ্রিস্টানকে ডাক দিয়ে কথা বলেন নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ইমানদারদেরকে, ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। আল্লাহ কি বলেন? বলে আতিউল্লাহ, এক নাম্বার আমি আল্লাহকে মেনে নাও। মুসলমান ভাইরা আমার, অল্প সময় আলোচনা করব, গভীর মনোযোগ দিয়া শুনবেন। মুসলমান বন্ধু, এইবার যদি আমরা প্রশ্ন করি, হুজুর মুসলমান কাদেরকে বলা হয়, ইমানদার কাদেরকে বলা হয়? বলে ইমানদার তো বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি আল্লাহকে মেনে নেয়, রাসূলকে মেনে নেয়। যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে ইমানদার বলা হয়। যেই ব্যক্তি ঘোষণা দিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইমানদার ওই ব্যক্তিকে বলা হয়। যেই ব্যক্তি বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এই ব্যক্তিকে যদি ইমানদার বলা হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আবার এই ইমানদারদেরকেই ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার, আমাকে যারা মানার ঘোষণা দিয়েছো, আমার রাসূলকে মানার ঘোষণা দিয়েছো, তোমরা ভালো রকম ভাবে জেনে রেখো, আমি আল্লাহকে মানা হয় নাই, আমি আল্লাহকে আবার মানতে হবে। আমার রাসূলকে মানা হয় নাই, আবার মানতে হবে। এ বাবা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যদি কোনো হিন্দুকে বলতেন, তাহলে বিষয়টা যৌক্তিক ছিল, মেনে নেওয়া যেত। এই কথা যদি কোনো বৌদ্ধকে বলতেন, তাহলেও বিষয়টা মানা যেত। এই কথা যদি কোনো খ্রিস্টানকে বলতেন, তাহলেও বিষয়টা মানা যেত। তার কারণ হলো হিন্দু আল্লাহকে মানে, বৌদ্ধ আল্লাহকে মানে না, খ্রিস্টান যারা তারাও আল্লাহকে মানে না। তাদেরকে যদি আল্লাহ বলতেন আমাকে মেনে নাও, বিষয়টা বোঝার ছিল, মানা যেত। কিন্তু আমরা সবাই তো আল্লাহকে মানি। এই জায়গার মধ্যে যারা আছেন, কেউ কি বলতে পারবেন আমি আল্লাহকে মানি না? আছেন এরকম কেউ? এখানে যারা আছেন সবাই আল্লাহকে মানেন কি মানেন না? মানেন। এখানে যারা আছেন কেউ কি বলতে পারবেন যে আমি রসুলকে মানি না? এটা বলতে পারবেন কেউ? না ভাই, এখানে আমরা যারা আছি সবাই কিন্তু ঘোষণা দিলাম যে আমি আল্লাহকে মানি। সবাই আমরা ঘোষণা দিয়েছি আমরা রসুলকে মানি। কথা সত্য না মিথ্যা? তাহলে দুনিয়ার সকল ইমানদার যারা, তারা একই কথা বলবে যে আমরা আল্লাহকে মেনে নিয়েছি, রসুলকে মেনে নিয়েছি। সুতরাং প্রশ্ন হলো এখানে, আমাদেরকে আবার কেন আল্লাহকে মানতে বলা হলো, আবার কেন রসুলকে মানতে বলা হলো? প্রশ্ন আছে না নাই? আরে হিন্দুকে বলার দরকার ছিল, তার কারণ হলো হিন্দু আল্লাহকে মানে না। তো যে আল্লাহকে মানে না তাকেই না বলার দরকার তুমি আল্লাহকে মানো। খ্রিস্টানকে বলার দরকার ছিল, সে রসুলকে মানে না। কিন্তু আল্লাহ হিন্দু খ্রিস্টানকে না বলে আল্লাহ ইমানদারদেরকে বলছেন, তার মানে এখানে কোনো কিন্তু অবশ্যই আছে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? কিন্তুটা কি? কিন্তুটা হলো ঈমান আনার ঘোষণা দেওয়ার পরে ঈমানদার যারা, তারা দুই দলে বিভক্ত হয়ে যায়। খেয়াল করবেন, এই আয়াতের তাফসীর বোঝার চেষ্টা করবেন। বিরক্ত হইতেছেন আপনারা? ওয়াজ কি আপনারা বুঝতেছেন বাবাজি? শোনেন, ঈমান ঘোষণা দেওয়ার পরে ঈমানদার কয় দলে বিভক্ত হয়ে যায়? দুই দলে বিভক্ত হয়ে যায়। একদল ঈমানদার ঈমানের ঘোষণা দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল কথাকে মেনে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানাবলী অনুযায়ী তার জীবনের সকল কাজ পরিচালনা করে। এরা হচ্ছে এক নম্বরের অরিজিনাল ঈমানদার। আর দ্বিতীয় প্রকারের ঈমানদার আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ পাকের প্রতি ঈমানের ঘোষণা দেওয়ার পরেও, আল্লাহ পাককে মানার ঘোষণা দেওয়ার পরেও তারা
আল্লাহর বিধিবিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে না, তারা তাদের জীবনের কিছু অংশে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে ফলো করে, আর কিছু অংশে মানুষের বানানো বিধান ফলো করে, নিজের মন মতো চলার চেষ্টা করে, শয়তানের পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করে। 100টা কাজের মধ্যে 10টা জায়গায় আল্লাহকে মানে, আর বাদ বাকি 90টা জায়গার মধ্যে আল্লাহকে মানে না। এরকম ইমানদার আছে না নাই? আছে না? দেখবেন এ কারণেই আমাদের দেশের মধ্যে একজন পিতা তার সন্তানকে কখন বলে এই সন্তান তুই আমার কথার বাইরে যেতে পারবি না। কখন বলে? যখন তো ওই পিতা দেখে যে এই সন্তান এটা আমাকে আব্বা ডাকার পরেও, আমাকে আব্বা হিসেবে স্বীকৃতি দেওয়ার পরেও সে আমার কথা পরিপূর্ণটা শোনে না, সে অন্যের কথাও শোনে, নিজের মন মতো চলে। তখন কিন্তু ওই পিতা তার সন্তানকে বলে, এ সন্তান খবরদার খবরদার, তুই আমার কথার বাইরে যেতে পারবি না। একজন শিক্ষক তার ছাত্রকে কখন বলে, এই তুই আমার কথার বাইরে যেতে পারবি না? যখন শিক্ষক দেখে যে ছাত্র এটা আমাকে শিক্ষক হিসেবে মানলেও সব কথা আমার মানে না, কিছু কথা সে অন্যজনের মানে নিজের মন মতো করে চলে। একজন দলের নেতা তার কর্মীকে কোন সময় বলে যে আমার কথার বাইরে যেতে পারবি না? যখন সে দেখে যে আমার দলের কর্মী হয়েও আমার নির্দেশ মানতেছে না, তখন কিন্তু হাইকমান্ড থেকে বলা হয় যে দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই জায়গার মধ্যে ঠিক এই কথাটাই উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঠিক এই জায়গাটার মধ্যে এটাই করেছেন। মুসলমানদের মধ্যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানার স্বীকৃতি দেওয়ার পরেও যারা আজও পর্যন্ত কোরআনের তেলাওয়াত শিখতে পারলো না, মুসলমানদের মধ্যে যারা, ইমানদারদের মধ্যে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানাবলী তারা তাদের সমাজে বাস্তবায়ন করতে পারলো না, তারা তাদের ঘরের মধ্যে বাস্তবায়ন করতে পারলো না, ব্যবসা করতে গিয়ে আল্লাহর হুকুম মানে না, তারা চলাফেরা করতে গিয়ে আল্লাহর হুকুম মানে না, বিবাহ শাদীতে আল্লাহর হুকুম মানে না, দোকানের মধ্যে চাষটলের মধ্যে টিভি আর খারাপ নগ্নতা ড্যান্স লাগিয়ে দিয়েছে, ঘরের মধ্যে শয়তানের বাক্স নিয়ে রেখে দিয়েছে, বিচার করতে যায় তো মানুষের বানানো বিধিবিধান দিয়ে বিচার করে, আল্লাহ পাকের ফয়সালাকে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে কুফরি মতবাদ চালু হয়ে গিয়েছে। এরপরে মুসলমানদের মধ্যে কোনো চেঞ্জ আর আসতেছে না, অনুভূতির জাগ্রত হচ্ছে না। যখন মুসলমান নিজেই কোরআন থেকে দূরে চলে গেছে, নবীর উম্মত নিজেই যখন রাসূলের থেকে দূরে চলে গেছে, নিজে কোরআন জানে না, তার সন্তানরা ইসলাম মানে না, সমাজের মধ্যে কোরআন নাই, পরিবারের মধ্যে কোরআন নাই, মুসলমান হয়ে যখন ইসলাম থেকে দূরে চলে গিয়েছে, ইমানদার হয়ে যখন আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ পাক তখন বলছেন অবশ্যই আমাকে মানতে হবে। আমাকে মানার দাবি করলেই হয় না, আমাকে মানতে হয় কাজে কর্মের দ্বারা। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক এরা সুস্পষ্ট করে দিয়েছেন, না এটা করলে হবে না, এটা তো দুনিয়ার মধ্যেই তুমি দেখো, আমি তোমাকে মানি বললেই হয় না, কথায় কাজে মানতে হয়। আর আমরা মুসলমান কি হয়ে গেলাম? আল্লাহর পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজের আজান হইতেছে, এটা মুয়াজ্জিনের আজান নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই ডাকটা দেওয়া হয়। হে প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনি এই মাইক একটা মনে হয় একবার এদিক দিয়েছেন, এদিক দিয়ে, হ্যাঁ এটা একটু ঘুরে দেন, ওইদিকে ঘুরে দেন, একবারে কানের মধ্যে চ্যান চ্যান করতেছে। কি কন? আওয়াজটা আর একটু মিষ্টি হলে ভালো হতো, বেশি চ্যান চ্যান হচ্ছে। হ্যাঁ, আপনি ওইদিক ঘুরে দেন না, সমস্যা নাই। কে আপনাদের কি বিরক্ত লাগতেছে নাকি? হ্যাঁ, একটু হ্যাঁ এটা করে দেন, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা ঠিক আছে, ওই পাশে যান, ওই দিক থেকে দেন, তাহলে আপনি সাউন্ড উঠে মজা পাবেন। এরপরে হলো এই যে এটা জনগণের দিকে না দিয়ে আপনি সোজা করে দেন, এটা যে মানে যত বড় আর আপনার হলো এই মানুষের যে উপস্থিতি, যত এরিয়া, তাতে এতগুলো মানে একবারে কানের দিকে দেওয়ার দরকার নাই। এটা আপনি একটু ওই দিক ঘুরে দেন, এটা পশ্চিম না, পশ্চিম দিকে একটু ঘুরে দেন, হ্যাঁ, দিয়ে আপনি সাউন্ডটা তোলেন, তাহলে ভালো হবে। এদিক এত ইয়া দিলে হ্যাঁ কানের মধ্যে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি। আচ্ছা যাই হোক, তাহলে আপনারা এই যে আমি কোরআন থেকে আলোচনা করতেছি, এটা আপনারা বুঝতেছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ বুঝতেছেন? আচ্ছা ঠিক আছে। তো এই কারণে রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হিন্দুকে ডাক দিয়ে বলেন নাই, খ্রিস্টানকে ডাক দিয়ে বলেন নাই, আল্লাহ পাক ডাক দিয়েছেন কাদেরকে?
ইমানদারদের মধ্যে এমনও ইমানদার আছে ভাই, খেয়াল করেন, ইমানদারদের মধ্যে এমনও ইমানদার আছে, একজন নেতা তার কর্মীকে ডাক দিলে খাবার ফালাইয়া দৌড় দেয়, দেয় কি দেয় না? পুলিশ অফিসার ডাক দিলে কনস্টেবল তার বাড়ির থেকে একেবারে আমার মনে হয় সোলেমানি জায়নামাজ নিয়ে আর পঙ্খিরাজ ঘোড়া নিয়ে উড়াল দিয়ে আসতে পারলে আসতো। হ্যাঁ, একজন তোমার অফিসারের ডাকের কারণে যদি তোমার দুনিয়ার সব কাম ফালাইয়া দিয়া তার কাছে যেতে হয়, আমার নেতা ডাকলে, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, অফিসার, পিসি, ডেসপি যারা আছে তারা ডাকলে আমি যদি আমার কাপড় স্যুট প্যান্ট কোটটাই যদি আমি টাইট করে তার কথার দিকে দৌড় দেই, আমার আল্লাহর হুকুম, আমার আল্লাহর ডাক আপনার আমার কাছে, ইমানদারের কাছে আজকে এতটা মূল্যহীন কেন হয়ে গেল? একটু নিজের কাছে প্রশ্ন করো। আমি যে আল্লাহকে মানছি, ওই আল্লাহকে আমি আসলেই কি মানতে পারছি? না আমার সমাজের কারণে মানছি, না আমার পরিবারের কারণে মানছি? আমি কি আসলেই আল্লাহকে মানতে পেরেছি? বাবারে খেয়াল করেন, এগুলো কোরআনের তাফসীর, এগুলো সাধারণ কোনো ওয়াজ নয়। আল্লাহ কোরআনে যেটা বলছেন আমি ওইটাই বলার চেষ্টা করছি। প্রিয় ভাই সব খেয়াল করেন, এই ডাকটা কার পক্ষ থেকে আসে? এখানে বলেন দেখি, এমপি সাহেব যদি ডাকেন, এই গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব এমপি হয়ে গেলেন, হয়ে যাওয়ার পরে আপনাকে ডেকেছেন, অমক গ্রামের অমক আগামীকাল 9টার মধ্যে আমার বাড়িতে আসতে হবে। আচ্ছা বলেন তো দেখি, ওর যত কামই থাকুক, ও 9টা কেন, আমার মনে হয় ফজরের নামাজ পড়ে ফজরের নামাজের সময় যে বসে থাকবে। এমপি সাহেব ডাকছে, আর কোনো কথা আছে? কথা বলেন না কেন? মুসলমান ভাইয়েরা আমার, একটু গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করেন, একটু আওয়াজ করে বলবেন, এই দুনিয়ার মধ্যে এমপির সাথে আমার আল্লাহর ক্ষমতার তুলনা চলে? দুনিয়ার মধ্যে কোনো মন্ত্রীর সাথে আমার আল্লাহর ক্ষমতা চলে না? না, এমপির সাথে আমার আল্লাহর ক্ষমতার কোনো তুলনা চলে না। মন্ত্রীর সাথে আমার আল্লাহর কোনো ক্ষমতার তুলনা চলে না। এ বাবা, তাহলে একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করো। এ মুসলমান বাবাজি, ও পর্দানালের মায়েরা, ও আমার যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা যখন হয়ে যায়, ফজরের সময়, যখন জহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশার সময়, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাবা, এটাই তো আমাদের মুসলমানদের যারা, তাদের অনেক বড় একটা ব্যর্থতা। আমরা মুসলমান যারা, আমরা তারা সূরা ফাতিহা পড়ি কিন্তু অর্থ জানি না। আমরা মুসলমান যারা আজান শুনি কিন্তু আজানের অর্থ জানি না। আজানের অর্থ যদি আমরা জানতাম, তাহলে আমরা কেউ নামাজের সময় আমার ঘরের মধ্যে বসে থাকতে পারতাম না। আজানের অর্থ যদি আমরা জানতাম, তাহলে আমরা কেউ আজানের সময় আমার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে থাকতে পারতাম না। আজানের অর্থ যদি আমরা জানতাম, তাহলে আমরা কেউ আজানের সময় আমরা ক্ষেত খামারের মধ্যে থাকতে পারতাম না। তার কারণ হলো, এই ডাকটা দুনিয়ার কোনো মেম্বারের পক্ষ থেকে আসে নাই, এই ডাকটা দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর পক্ষ থেকে আসে নাই। এই ইমানদার বাবাজি, এই ডাকটা হলো মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আল্লাহ? লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। ও মুসলমান বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার উপরে যখন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়ে যাওয়ার পর এখন মুসলমানদেরকে কিভাবে নামাজের জন্য এক জায়গার মধ্যে ডাকা যায়, এক জায়গার মধ্যে আনা যায়, জামাতের নামাজ পড়তে হবে, কিভাবে মুসলমানদেরকে ডাকা যায়। এই কারণে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। সাহাবায়ে কেরাম
কেরাম আল্লাহর পয়গম্বরের কাছে এসে বসেছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের উপরে নামাজকে ফরজ করে দিলেন। এই নামাজটা তো পুরুষ যারা তারা জামাতের সাথে পড়বে, মসজিদের মধ্যে পড়বে, মহিলা যারা তারা তো ঘরের মধ্যে পড়বে। কিন্তু মুসলমান তো কোনো কোনো সময় ব্যবসার মধ্যে ডুবে যাইয়া হয়তোবা আল্লাহর নামাজের কথা তার মনে নাও থাকতে পারে, হয়তোবা ক্ষেত খামারের মধ্যে পড়ে যাইয়া দুনিয়ার ব্যস্ততার মধ্যে পড়ে যাইয়া তার নামাজের কথা মনে নাও থাকতে পারে। কোন সময় জহরের সময় এটা তার মনে নাই, কোন সময় আসরের সময় এটা তার মনে নাই, কোন সময় মাগরিবের সময় এটা তার মনে নাই। আল্লাহর নবী বলেন, তাহলে কিভাবে মুসলমানদেরকে নামাজের জন্য ডাকা যায়? তোমরা একটু আমাকে পরামর্শ দাও। ও জিজ্ঞাসির মুসলমান, ও যুবক ভাইরা, পর্দার অন্তরালের মায়েরা, একটু গভীর মনোযোগ দিয়া শোনো। সাহাবায়ে কেরাম কেমন আর আমরা কেমন? আমরাও তো জান্নাতে যাওয়ার জন্য বসে আছি, সাহাবায়ে কেরামও তো জান্নাতে যাওয়ার জন্য তারা তৈরি ছিলেন। কিন্তু তাদের আমলের মধ্যে আর আমার আমলের মধ্যে পার্থক্য কেমন? গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবী তখন তাদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা পরামর্শ দাও কিভাবে মুসলমান যারা তাদেরকে নামাজের জন্য ডাকা যায়। একজন সাহাবী বলেন, হুজুর, নামাজের যখন সময় হবে ওই সময় ঘন্টা বাজানো হবে। এই ঘন্টার আওয়াজ শুনে মুসলমান যারা তারা সতর্ক হবে, তারা বুঝবে হয়তো এখন নামাজের সময় হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, না না, তোমার এই পরামর্শ আমি পয়গম্বরের মন মতো হয় নাই। আরেকজন সাহাবী বললেন, হুজুর, আমার পরামর্শ হলো নামাজের যখন সময় হবে পাহাড়ের উপরে উঠিয়া পাহাড়ের উপরে আগুন জ্বালায় দেওয়া হবে। এই আগুন দেখে মানুষেরা মনে করবে নামাজের সময় হয়েছে। এই আগুনের ধোঁয়া দেখে তারা মসজিদের দিকে আসবে। বাবারে, ওই সময় পর্যন্ত তখনও পর্যন্ত আজানের মশরুইয়াত বা আজানের প্রচলন তখনও হয় নাই। আল্লাহর নবী বললেন, না না, তোমার এই পরামর্শ আমি নবীর মন মতো হয় নাই। এ মুসলমান বাবাজি, গভীর মনোযোগ দিয়া শোনো। আল্লাহর নবীর আরেকজন সাহাবী দাঁড়ায়া আল্লাহর নবীকে বলেন, হুজুর, যখন নামাজের সময় হবে তখন আমরা লাল পতাকা উড়াবো। লাল পতাকা দেখিয়া সাহাবী যারা তারা মনে করবে, ইমানদার যারা নামাজি যারা তারা মনে করবে হয়তোবা নামাজের সময় হয়ে গিয়েছে, এখন আমাদেরকে মসজিদের মধ্যে যেতে হবে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, না না না, তোমাদের কারো পরামর্শ আমি পয়গম্বরের মন মতো হয় নাই। ও মুসলমান, কিতাবের মধ্যে লেখা হয়েছে সাহাবায়ে কেরাম ওই দিনের মতো মুলতবি করলেন। আল্লাহর নবী বললেন, যাও যাও, আজকের মতো তোমরা সবাই যার যার বাড়িতে যাও, আগামীকাল চিন্তা ভাবনা করে দেখবো কি করা যায়। সাহাবায়ে কেরাম আপন মনে যার যার বাড়ির দিকে চলে গেলেন। বাড়ির দিকে যাওয়ার পরে একজন সাহাবী যার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি, এই আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি সাহাবী, তার কিন্তু ঘুম ধরে না বাবাজি। এ বাবা, নামাজের জন্য কিভাবে ডাকা হবে এই চিন্তাই ঘুম ধরে না। তারাও কিন্তু ইমানদার, আর আমরা নামাজ না পড়ে নাক ডেকে ঘুমাই, আমাদের কিছুই মনে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি আল্লাহর নবীর সাহাবী। কিতাবের মধ্যে লেখা হয়েছে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি একবার এই পাশ ঘরে আবার ওই পাশ ঘরে আগামীকাল রাসূলের সামনে কি পরামর্শ দিব, কেমনে মুসলমানদেরকে নামাজের জন্য ডাকা যায়। এ বাবা, কিতাবের মধ্যে লেখা হয় আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি চিন্তা করতে করতে কিছু সময় পরে যখন ঘুমিয়ে গেলেন, ঘুমের ঘরের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে দেখতেছেন একজন ফেরেশতা মানুষের আকৃতি ধরিয়া আব্দুল্লাহর হাত ধরে বলে, আব্দুল্লাহ
তোমাকে চিন্তিত দেখা যায় কি কারণে বলো না? হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি সাহাবী তখন বলতেছেন, শোনো, কি কারণে চিন্তা তুমি জানো না? রব্বুল আলামিন আমাদের উপরে নামাজকে ফরজ করে দিয়েছেন, কিন্তু এই নামাজের জামাতে কেমনে শরীক হব, মসজিদের মধ্যে আমরা কেমনে যাব নামাজ পড়ার জন্য, এই বিষয়টা এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট হয় নাই। আল্লাহর নবী আমাদের কাছে পরামর্শ চেয়েছেন কেমনে মানুষকে নামাজের জন্য ডাকা যায়। ওই লোকটা তখন বলে, সাহাবী, তোমরা রাসূলুল্লাহকে কি পরামর্শ দিয়েছ? হযরতে আব্দুল্লাহ বলেন, শোনো, আমরা কেউ পরামর্শ দিলাম ঘন্টি বাজাবার, কেউ বা পরামর্শ দিলাম আগুন জ্বালানোর, কেউ বা পরামর্শ দিলাম লাল পতাকা ওড়ানোর, কিন্তু শোনো, আল্লাহর নবী এই 7টা পরামর্শের একটা পরামর্শ গ্রহণ করে নাই। ওই ফেরেশতা তখন আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, আমি কি তোমাকে এমন কিছু কালেমা, এমন কিছু বাক্য তোমাকে শিখাবো, যেই বাক্যগুলি দুনিয়ার মধ্যে উত্তম বাক্য, আশা করা যায় নবীজির এই বাক্যগুলি পছন্দ হবে। সুবহানাল্লাহ বলেন। খারাপ লাগতেছে আপনাদের? খিচুড়ি দিবে না দেখে মন খারাপ? একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। এ লোকজন প্যান্ডেলের মধ্যে আছে, কম না বেশি? আপনারাই যদি কন যে কম, তাহলে কি হইল? আপনাদের আওয়াজে যাতে বাইরের মানুষ বোঝে যে না, লোকজন কিছু আছে, কপাল পোড়া খালি আমরাই না, হ্যাঁ, ওরা যাতে মনে করে যে কপাল পোড়া খালি আমরাই। চান কপাইলা কিছু মানুষ কোরআনের মাহফিলের মধ্যে খিচুড়ি ছাড়াই বসে আছে। কথা কোন ঠিক না ঠিক? একটু জোরে তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এ মাহফিল চলবে কি চলবে না? কতক্ষণ? হ্যাঁ, আপনারা আরো ভালো করার চেষ্টা করতেছেন ভাই? এই যে ভাই শোনে, আরো ভালো করার চেষ্টা করতেছেন, হ্যাঁ করেন। এই যে আমার তো মনে হয় বুকের 12টা বাজে যেতেছে। হ্যাঁ, চেষ্টা করেন, আমরাও চেষ্টা করতে থাকি আর কি করেন। আচ্ছা, যাই হোক, কষ্ট হোক, বুকে চাপ লাগুক আর যাই লাগুক, হ্যাঁ, এটা তো আমার, আপনাদের তো আর কোনো সমস্যা নাই, আছে? আপনারা খালি বসে থেকে শুনবেন, পারবেন না ইনশাআল্লাহ? কারা কারা পারবেন 2 হাত তুলে দেখান, আল্লাহ কবুল করেন, বলি আমিন। বাবারে, তখন হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি সাহাবী বলতেছে, আচ্ছা, এটা তো অনেক ভালো কথা, এটা তো অনেক ভালো কথা, আমরা তো এটাই চাচ্ছি, হ্যাঁ, যে তুমি আমরা এরকম কিছু কালেমা শিখি বা এরকম কিছু কথা শিখি যেই কথাগুলি দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকা যায়। এ বাবা মুসলমান ইমানদার, শোনো, আল্লাহ পাক এমনি বলে নাই আমাকে আবার মানতে হবে, মানার ব্যাপারে ঘোষণা দিয়েছো তো, এটা একটু চিন্তা করে তোমরা দেখো কি পরিমাণ মানো। খেয়াল করেন, ওই সাহাবী বলতেছেন, তুমি আমাকে শোনাও। ওই সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সাহাবী পরবর্তীতে স্বপ্নের মধ্যে ব্যাখ্যা দিচ্ছেন যে আমাকে ওই লোকটা হাত ধরে, স্বপ্নের মধ্যে হাত ধরে বলতেছে, আব্দুল্লাহ, ইমানদার যারা, এরা তো আল্লাহর নাম শুনলে এরা তো ঠিক থাকতে পারবে না। আল্লাহর নামের ধ্বনি যখন এদের কানের মধ্যে পৌঁছবে, এদের অন্তরের মধ্যে পৌঁছবে, তখন ওদের আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা দিতে হবে, এই কথাটা ওদের তখন মনে হবে। সুতরাং নামাজের যখন সময় হবে আব্দুল্লাহ, তখন তুমি 1 নম্বরে যেটা বলবা সেটা হলো আল্লাহু আকবার। শব্দটা পরিচিত না অপরিচিত? বলেন তো দেখি, আজানের প্রথম শব্দ কি? একটু জোরে আওয়াজ করে বলেন, আজানের প্রথম শব্দ কি? হযরত আব্দুল্লাহ বলেন, ওই সাহাবী তখন বলতেছেন আমাকে, আরো চিকন হয়ে গেল কেন, ঠিক করেন। তিনি বলতেছেন, আমাকে হাতটা ধরে তিনি শিখালেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইটা তুমি 4 বার বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে কিতাবের মধ্যে লিখছে ওই সাহাবী তখন বলেন, আমাকে হাত ধরে বলল, দ্বিতীয় নম্বরে তুমি বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে তিনি বলছেন 3 নম্বরে বলবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরারে আমার, একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করো। ওই সাহাবী বর্ণনা দেন, এরপরে আমাকে শিখালো হাইয়া আলাস সালাহ, এরপরে শিখালো হাইয়া আলাল ফালাহ, এরপরে আমাকে বলতে বলল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। হযরতে আব্দুল্লাহ বলেন, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলল, ওই সময় আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমি চিন্তা করতে লাগলাম, আগামীকাল সকালবেলা গিয়া আমি পয়গম্বরের কাছে আগামীকাল সকালবেলা আমার স্বপ্নের কথা বলবো। মন সাক্ষী দিতেছে হয়তোবা আল্লাহর নবী আমার এই স্বপ্ন, আমার এই কথাগুলিকে নবীজি মেনে নেবেন। এগুলোই হয়তো নামাজের জন্য ডাকার জন্য নবীজির কাছে গ্রান্টেড হয়ে যাবে। কিতাবের মধ্যে লেখা হয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি সাহাবী পরের দিন আল্লাহর নবীজির দরবারে গিয়ে বলল, হুজুর, আমি আপনার কাছে একটা ঘটনা বর্ণনা করতে চাই, আপনি একটু মনোযোগ দিয়ে শোনো। ওই সময় কিতাবের মধ্যে লেখা হয়েছে তেমন কোনো সাহাবী ছিল না। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি আল্লাহর নবীজির দরবারে গিয়ে বললেন, হুজুর, গতকাল রাত্রিবেলা আমি একটা স্বপ্নে দেখেছি। ওই স্বপ্নটা এরকম ছিল, আমি গত রাত্রির মধ্যে পেরেশান ছিলাম। আমি ডান কাত হই আর বাম কাত হই, একবার এপাশ হই আবার ওপাশ হই, কিন্তু হুজুর আমি আব্দুল্লাহর টেনশনে ঘুম ধরে না। অনেকক্ষণ চলে যাওয়ার পর আমি ঘুমের মধ্যে অচেতন, এরকম অবস্থায় একজন লোক এসে আমার হাত ধরে বলে, আব্দুল্লাহ, নামাজের জন্য মানুষকে কেমনে ডাকবা, এই ব্যাপারে তোমরা সবাই পেরেশান। আমি তখন তাকে বললাম, হ্যাঁ, এই ব্যাপারে আমরা সবাই পেরেশান, কি করা যায়? তখন ওই লোকটা আমাকে কিছু বাক্য শিখালো পয়গম্বর, আর বাক্য শিখায় দিয়ে বলল, আব্দুল্লাহ, যখন নামাজের সময় হবে তখন এই বাক্যগুলা দিয়া ইমানদারদেরকে ডাক দিবা। ইমানদারদের কানের মধ্যে যখন এই বাক্যগুলা যাবে, ওই ইমানদার তখন আর ব্যবসার মধ্যে থাকবে না, ওই ইমানদার তখন আর ক্ষেত খামারের মধ্যে থাকবে না, ওই ইমানদার তখন চাষটলের মধ্যে সময় নষ্ট করে গল্প করবে না, ওই ইমানদার তখন ঘুমের মধ্যে থাকবে না। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, তুমি কি স্বপ্ন দেখলা, কি বাক্য শিখলা, এই কথাগুলি একটু তুমি আমাকে বলো না। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী তখন বললেন, যখন আব্দুল্লাহকে বললেন এগুলো বলো, আব্দুল্লাহ তখন বললেন, হুজুর, ওই লোকটা আমার হাত ধরে বলল, এ আব্দুল্লাহ, নামাজের যখন সময় হয় সর্বপ্রথম বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বলে, এরপরে আমাকে শিখালো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা, হাদিসের কিতাবের মধ্যে আসছে হযরতে আব্দুল্লাহ যখন আজানের এই বাক্যগুলা আল্লাহর নবীজির সামনে যখন পাঠ করলেন, আল্লাহর নবী বলে, এ আমার সাহাবীরা, আমার মনটা খুশি হয়ে গেছে। যেই ব্যাপারে আমরা টেনশন করতেছিলাম, এই ব্যাপারে আমাদের আর টেনশনের কোনো দরকার নাই। যেই ব্যাপারে আমরা চিন্তা করতেছিলাম, এই ব্যাপারে আমাদের আর চিন্তা করার কোনো দরকার নাই। আব্দুল্লাহ শোনো,
এইটা তোমার স্বপ্ন না, এটা আমার আল্লাহর অনুগ্রহ। এইটা তোমার শুধুমাত্র স্বপ্ন নয়, এটা রব্বুল আলামিন তোমার মাধ্যমে আল্লাহ পাক নামাজের জন্য আযানকে স্বপ্নের মধ্যে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী এই কথা আব্দুল্লাহকে বলতেছিলেন। কিতাবের মধ্যে লেখা হয়েছে হযরতে ওমর হাসতে হাসতে দৌড়ে আসতেছে। এ বাবা, আল্লাহ নবী তখন বললেন, ওমর তোমার দিলটা খুশি খুশি দেখা যায়। বাবারে, আজান যে আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে এই ঘটনা বর্ণনা করতেছি। বাবারে, এই ডাকটা দুনিয়ার কোনো চেয়ারম্যানের ডাক না, এই ইমানদার, এই ডাকটা দুনিয়ার কোনো এমপির ডাক না, এই ডাকটা দুনিয়ার কোনো প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর ডাক না, এই ডাকটা আমার আল্লাহর ডাক। আমার আল্লাহকে যারা মানবা তারা খেয়াল করো, এই ডাকটা কিভাবে আমার আল্লাহর ডাক, এই ডাকটা কিভাবে আল্লাহ নির্ধারণ করে দিলেন বোঝাও। আল্লাহ নবী বলতেছেন, ওমর আজকে তোমাকে কেমন যেন খুশি খুশি দেখা যায়। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খাতামুন নবীন, ইয়া রাহমাতাল লিল আলামিন, আজকে যেই জিনিসটা আমি তালাশ করতেছিলাম মনে হয় ওই জিনিসটা পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। এ বাবা নিয়ে যাও, সমস্যা নেই, লাইভ ডান করে দাও। কি করতেছিলাম? বলে হুজুর যেই বিষয় আমরা চিন্তা করতেছিলাম মনে হয় ওই বিষয়ের সমাধান হয়ে গেছে। বলে কি? ওমর বলেন, গত রাত্রিতে আমি একটা স্বপ্নে দেখেছি, যেই স্বপ্নের মধ্যে একজন লোক এসে আমাকে হাত ধরলো। হাত ধরার পরে আমাকে বলল, ওমর মনে হয় তোমরা টেনশন করতেছো, টেনশন করার কোনো দরকার নাই। যখন নামাজের সময় হবে তখন ইমানদারদের কানে আল্লাহু আকবারের আযান ধরে পৌঁছে দিও। হযরত ওমর বলেন, হুজুর আমিও এই কথাগুলি শুনলাম, আমাকেও এই কথাগুলি বলল। কি কথা বলল? কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।